নমস্কার। আজ আমি যখন পঞ্জিকা খুলে বসি তখন আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। পঞ্জিকা নয়, এই যেন এক ঐতিহাসিক দলিল। কারণ আগামীকাল শনিবার 18ই জুলাই 2026, এই দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটা জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে লেখা একটি অধ্যায়। আর সেই অধ্যায়ের নায়ক আপনি, তুলা রাশির জাতক জাতিকা। আমি সরাসরি বলছি, কোনো ভূমিকা নেই। আগামীকাল মহাবিশ্বের সবচেয়ে বড় জ্যোতিষীয় বন্ধন ভেঙে যাচ্ছে। গত বেশ কিছুদিন ধরে সূর্য, মঙ্গল, শুক্র, শনি, বুধ, বৃহস্পতি, আমার কথাগুলো শুনুন, এই 6টি গ্রহ রাহুকেতুর মায়াজালে আটকা ছিল। একটা অদৃশ্য কারাগার। আর আগামীকাল সেই কারাগারের দরজা খুলে যাচ্ছে। কিন্তু এখানেই ধাঁধা। এই দরজা খোলার সঙ্গে সঙ্গেই একটি নতুন দরজা বন্ধ হচ্ছে। আর সেই নতুন দরজার চাবি আছে আপনার হাতে, তুলা রাশির হাতে। আমি জানি আপনি ভাবছেন, এত বড় কথা কেন? আমি তো তুলা রাশির মানুষ, আমি তো শান্তি চাই। কিন্তু ভাই, এই শান্তির জন্য আজ যুদ্ধ করতে হবে। কারণ চন্দ্র আগামীকাল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছেন। আর এই গোচরেই ভেঙে যাচ্ছে রাহুকেতুর সেই মায়াজাল। কিন্তু মনে রাখবেন, যে জাল ভাঙে তার টুকরো উড়ে এসে লাগে চারপাশে। আর সেই টুকরোগুলোই আগামীকাল আপনার জীবনকে ছুঁয়ে যাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামীকাল চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করছেন রাত 11:58। আর কন্যা রাশি হল আপনার তুলা রাশির দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব মানে কি? মানে ক্ষয়, ব্যয়, বিদেশ, অচেতন মন, স্বপ্ন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মোক্ষ। আর এই দ্বাদশ ভাবে চন্দ্র প্রবেশ করছেন ঠিক সেই মুহূর্তে যখন রাহুকেতুর জাল ভাঙছে। মানে কি দাঁড়াচ্ছে? আপনার জীবনের পুরনো সব জঞ্জাল, সব আবর্জনা, সব অশুভ শক্তি, সেগুলো আগামীকাল ধুয়ে মুছে যেতে চলেছে। কিন্তু তার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। সেটা আমি এই ভিডিওর শেষে বলবো। পঞ্জিকার দিকে তাকাই। আগামীকাল শুক্লপক্ষ পঞ্চমী তিথি। পঞ্চমী মানে 5। 5 হল পঞ্চতত্ত্বের সংখ্যা, পৃথিবী, জল, আগুন, বায়ু, আকাশ। আর এই পঞ্চমীতে নক্ষত্র হচ্ছে পূর্বা ফল্গুনী, যা ভাগ্য দেবতার নক্ষত্র। কিন্তু সন্ধ্যা 6টার পর উত্তরা ফল্গুনী, যা রাজা ও সম্রাটের নক্ষত্র। মানে সন্ধ্যার আগে ভাগ্য আপনার সাথে খেলবে, আর সন্ধ্যার পর আপনি নিজেই ভাগ্যের রাজা হয়ে যাবেন। কিন্তু এই রাজত্ব পাওয়ার জন্য আপনাকে সন্ধ্যার আগে একটি পরীক্ষা দিতে হবে। যোগ হচ্ছে বরিজান ও পরিঘ। বরিজান মানে অত্যন্ত ভারী, পরিঘ মানে বাধা। আর করণ হচ্ছে বব ও বাল্ব। মানে আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জীবনে ভারী বাধা আসবে। কিন্তু সেই বাধা ভাঙার শক্তিও আছে আপনার মধ্যে। কারণ সন্ধ্যার পর পরিঘ যোগ শেষ হয়ে অমিত যোগ শুরু হবে, ঠিক যখন চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করবেন। এখন আমি আপনাকে সরাসরি বলছি, আগামীকাল রাহুকাল সকাল 9:14 থেকে 10:53 পর্যন্ত। আর যমঘণ্টকাল দুপুর 2:12 থেকে 3:51 পর্যন্ত। এই দুই সময় আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহুকালে কিছু করবেন না। যমঘণ্টকালে বাইরে বেরোবেন না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল সন্ধ্যা 8:45। এই সময়ে পরিঘ যোগ শেষ হয়ে অমিত যোগ শুরু হবে। এই মুহূর্তটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ এই সময়ে চন্দ্র কন্যা রাশিতে প্রবেশের জন্য প্রস্তুত হবেন। আর সেই প্রস্তুতির সময় আপনি যদি কিছু বিশেষ কাজ করেন, সেটা আমি শেষে বলবো। এই ভিডিওর শেষ পর্যন্ত যদি থাকেন, তাহলে আপনি জানতে পারবেন কিভাবে এই মহাজাগতিক সুযোগকে কাজে লাগাবেন, কিভাবে রাহুকেতুর জাল ভাঙার এই মুহূর্তকে আপনার পক্ষে আনবেন। আর হ্যাঁ, শেষে তুলা রাশির জন্য একটি বিশেষ মন্ত্র দিচ্ছি, যা এই দিনের জন্য অত্যন্ত কার্যকরী। এখন আমি আপনাকে তুলা রাশির জন্য কিছু বিশেষ সতর্কতা দিচ্ছি। আগামীকাল শুক্র সিংহ রাশিতে আছেন। আর শুক্রই আপনার অধিপতি। শুক্র যখন সিংহে থাকেন তখন তিনি অহংকারী হয়ে যান। আর সেই অহংকার আপনার মধ্যেও প্রবেশ করবে। আগামীকাল আপনি যদি অহংকারী হন, যদি কাউকে ছোট মনে করেন, যদি কারো সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে সেই অহংকারই আপনার পতন ঘটাবে। কারণ শনিদেবের দিনে অহংকার ক্ষমা করা হয় না। জয় মা লক্ষ্মী। এই মুহূর্তে আমি আপনার সাথে এত জরুরি কথা বলছি,
আর আপনি যদি মা লক্ষ্মীর প্রতি একটু শ্রদ্ধা রাখেন তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা লক্ষ্মীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের ঘরে ধনসম্পদের অভাব হবে না, আর রাহুকেতুর অশুভ প্রভাব থেকে তারা রক্ষা পাবেন। আমি জানি আপনার মনে প্রশ্ন আসছে, আমি তো তুলা রাশির মানুষ, আমি তো সম্পর্কের রাশি, আমি তো ভালোবাসা চাই। কিন্তু আগামীকাল সেই ভালোবাসার পরীক্ষা হবে। কারণ শুক্র সিংহে আছেন আর কেতু সিংহে। শুক্র আর কেতু একই রাশিতে, মানে আপনার ভালোবাসার জীবন অস্থির হবে। প্রেমিক বা প্রেমিকার সাথে ভুল বোঝাবুঝি হবে। কিন্তু আমি বলছি, ওই ভুল বোঝাবুঝিকে বট করবেন না। কারণ এটা গ্রহের খেলা। কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে। আমি আপনাকে আরও একটি গোপন কথা বলছি, আগামীকাল বুধ বক্রগতিতে রয়েছেন। বুধ যখন বক্রগতিতে থাকেন তখন যোগাযোগে সমস্যা হয়। আপনি যা বলবেন সেটা অন্যরকমভাবে শোনা হবে। তাই আগামীকাল অফিসে বা বাড়িতে কম কথা বলুন, বেশি শুনুন। আর যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেই হয় তাহলে সেটা লিখে বলুন, ইমেইল বা মেসেজে বলুন। তাহলে ভুল বোঝাবুঝি হবে না। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে সুখশান্তি ফিরিয়ে আনবেন, আর রাহুকেতুর অশুভ প্রভাব থেকে আপনাকে রক্ষা করবেন। আমি এখন আপনাকে তুলা রাশির জন্য আরও কিছু বিশেষ সতর্কতা দিচ্ছি। আগামীকাল মঙ্গল ২০ রাশিতে আছেন। ২০ হল আপনার অষ্টম ভাব। অষ্টম ভাব মানে আকস্মিক ঘটনা, দুর্ঘটনা, মৃত্যু। তাই আগামীকাল গাড়ি চালানোর সময় সাবধান থাকুন। রাস্তায় নামার আগে একবার থামুন। চারপাশ দেখে নিন। আর যদি সম্ভব হয়, আগামীকাল গাড়ি না চালিয়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। কারণ মঙ্গলের প্রভাবে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে। আর্থিক বিষয়ে আসা যাক। আগামীকাল বৃহস্পতি কর্কট রাশিতে আছেন। কর্কট হল আপনার দশম ভাব, কর্মক্ষেত্র। আর বৃহস্পতি যখন দশম ভাবে থাকেন তখন তিনি কর্মক্ষেত্রে সাফল্য দেন। কিন্তু এখানে একটি সমস্যা আছে, বৃহস্পতি অস্তগামী, মানে তার শুভ প্রভাব দুর্বল। তাই আগামীকাল অফিসে কোনো নতুন প্রকল্প শুরু করবেন না। কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। শুধু চলমান কাজ করুন। তাহলে বৃহস্পতি খুশি হবেন। আমি এখন আপনাকে একটি অদ্ভুত তথ্য দিচ্ছি। আগামীকাল সূর্য কর্কট রাশিতে আছেন। কর্কট হল আপনার দশম ভাব। আর সূর্য যখন দশম ভাবে থাকেন তখন তিনি কর্মক্ষেত্রে প্রতিপত্তি দেন। কিন্তু সূর্য এখানে রাহুর সাথে রয়েছেন, কারণ রাহু কুম্ভে আর সূর্য কর্কটে, এই দুই গ্রহ পরস্পরকে দেখছেন। মানে আপনার কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। সহকর্মীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাই সাবধান। আপনি কি জানেন, আগামীকাল চন্দ্র যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন তখন তিনি আপনার দ্বাদশ ভাবে থাকবেন। দ্বাদশ ভাব মানে বিদেশ। তাই আগামীকাল বিদেশ থেকে কোনো সংবাদ আসতে পারে। হয়তো কোনো আত্মীয় বিদেশ থেকে ফিরবেন অথবা বিদেশে যাওয়ার সুযোগ আসবে। কিন্তু সেই সুযোগ নেওয়ার আগে দুবার ভাববেন। কারণ রাহুকেতুর জাল ভাঙার এই সময়ে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। আমি এখন আপনাকে তুলা রাশির জন্য আরও কিছু বিশেষ প্রতিকার দিচ্ছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে মা লক্ষ্মীকে স্মরণ করুন। তারপর এক গ্লাস জলে একটু গঙ্গাজল মিশিয়ে সেই জল দিয়ে নিজের মাথা ছিটিয়ে দিন। এরপর স্নান করে সাদা পোশাক পরুন। তারপর একটি সাদা ফুল ও কিছু সাদা চাল নিয়ে লক্ষ্মী দেবীকে উৎসর্গ করুন, ওম শ্রী মহালক্ষ্মী নম গি বলে। তাহলে মা লক্ষ্মী খুশি হবেন। আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন আছে। কিন্তু ভাই বোনেরা, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার সময় এখন নয়। এখন সময় হল গ্রহণ করার। মহাবিশ্ব আপনাকে একটি সুযোগ দিচ্ছে। সেই সুযোগকে কাজে লাগান। রাহুকেতুর জাল ভাঙছে, এটা প্রতিদিন হয় না। এই দিনটি আপনার জীবনে একবারই আসে। আমি এখন আপনাকে বলছি, আগামীকাল আপনার জীবনে যদি কোনো বাধা আসে তাহলে সেটাকে বাধা মনে করবেন না। সেটা আসলে রাহুকেতুর জালের শেষ টুকরো।
সেই বাধা পেরোলেই আপনি মুক্ত। কারণ পরিক যোগ শেষ হয়ে অমিত যোগ শুরু হবে। আর অমিত যোগ মানে অমরত্বের যোগ। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা লক্ষ্মীর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী গে। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা সকলেই ধনসম্পদের অধিকারী হবেন আর রাহুকেতুর অশুভ প্রভাব থেকে রক্ষা পাবেন। আমি এখন আপনাদেরকে আগামীকালের জন্য কিছু বিশেষ নিয়ম বলছি। প্রথম নিয়ম, আগামীকাল সকালে স্নান করার সময় একটু গোলাপজল মাথায় দিয়ে স্নান করবেন। গোলাপজল শুক্রকে প্রসন্ন করে। দ্বিতীয় নিয়ম, আগামীকাল কোনো অবস্থাতেই কারো সাথে উচ্চস্বরে কথা বলবেন না। কারণ শনি দেবতা উচ্চস্বরে কথা পছন্দ করেন না। তৃতীয় নিয়ম, আগামীকাল কাউকে অপমান করবেন না। কারণ এই দিনে অপমানিত ব্যক্তির কান্না সরাসরি শনি দেবতার কাছে পৌঁছায়। চতুর্থ নিয়ম, আগামীকাল কোনো অবস্থাতেই কালো জামা পরবেন না। কালো রং রাহুকে আকর্ষণ করে। পঞ্চম এবং শেষ নিয়ম, আগামীকাল রাতে ঘুমানোর আগে মা লক্ষ্মীর একটি ছবি দেখে কি ওম শ্রী মহালক্ষ্মী নম কি বলে ঘুমাবেন। তাহলে রাতে কোনো খারাপ স্বপ্ন আসবে না। আমি জানি আপনি ভাবছেন, এত নিয়ম আমি কিভাবে সব মনে রাখব? আমি আপনাকে একটি সহজ উপায় বলছি। আগামীকাল সকালে একটি কাগজে এই 5টি নিয়ম লিখে ফেলুন। আর সেটা আপনার পকেটে বা মানি ব্যাগে রাখুন। সারাদিন যখনই মনে পড়বে তখনই দেখে নেবেন। আরও একটি কথা, আগামীকাল সন্ধ্যা 8:45 সময় আপনি যদি বাড়ির পূর্ব দিকে মুখ করে বসে 5 মিনিট ধ্যান করেন, তাহলে সেই ধ্যানের শক্তি আপনার সারা জীবন থাকবে। কারণ এই সময়ে পরিক যোগ শেষ হয়ে অমিত যোগ শুরু হয়। আর অমিত যোগে ধ্যান করলে সেই ধ্যান অমিত হয়ে যায়। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। মন্ত্রটি হল ওম শ্রীং মহালক্ষ্মী নম গে। এই মন্ত্র আজ 5 বার জপ করুন। 5 হল শুক্রের প্রিয় সংখ্যা। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের রাহুকেতুর প্রভাব থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং মা লক্ষ্মী আপনার রক্ষাকর্ত্রী হবেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী ওম শ্রীং মহালক্ষ্মী নম গে। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ রাহুকেতুর জাল ভাঙার এই দিনটি প্রতিদিন আসে না। আর আমি জানি আপনি একজন তুলা রাশির মানুষ, আপনি ভারসাম্যের প্রতীক। ভারসাম্য কখনো বিপদকে কাছে আসতে দেয় না। কারণ ভারসাম্যই হল আসল শক্তি। আর সেই ভারসাম্যকে যদি আপনি আগামীকাল ধরে রাখতে পারেন, তাহলে এই রাহুকেতুর জাল ভাঙার মুহূর্তটি আপনার জীবনে অমিত হয়ে যাবে। কিন্তু যদি সেই ভারসাম্য হারিয়ে ফেলেন, তাহলে এই মুহূর্তটিই হয়ে উঠবে আপনার জন্য বিষ। কারণ জাল যেই ভাঙে, সেই জালের টুকরোগুলো যেদিকে উড়ে যায়, সেটা নির্ভর করে আপনার কম্পনের উপর। আর আপনার কম্পন নির্ভর করে আপনার মানসিকতার উপর। আমি আগের পর্বে বলেছিলাম, আগামীকাল সন্ধ্যা 8:45 পরিক যোগ শেষ হয়ে অমিত যোগ শুরু হবে। কিন্তু এই পরিবর্তনটা কিন্তু এক মুহূর্তে হয় না। এটা একটা প্রক্রিয়া। সন্ধ্যা 6টা থেকে শুরু হয় এই প্রক্রিয়া। সন্ধ্যা 6টায় সূর্য অস্ত যায়। তারপর গোধূলি বেলা। আর এই গোধূলি বেলায় রাহুকেতুর প্রভাব সবচেয়ে বেশি থাকে। কেন জানেন? কারণ সূর্য যখন অস্ত যায়, তখন আলো আর অন্ধকারের সন্ধিক্ষণ তৈরি হয়। আর এই সন্ধিক্ষণেই রাহুকেতু তাদের পুরো শক্তি দিয়ে কাজ করে। তাই আগামীকাল সন্ধ্যা 6টা থেকে 8:45 পর্যন্ত এই সময়টা অত্যন্ত সংবেদনশীল। এই সময়ে আপনি যদি ঘরের বাইরে থাকেন, তাহলে রাহুকেতুর প্রভাব সরাসরি আপনার উপর পড়বে। তাই আমি বলছি, আগামীকাল সন্ধ্যা 6টার আগেই বাড়ি ফিরে আসুন। বাড়িতে বসে ধ্যান করুন। মা লক্ষ্মী ও শনিদেবের নাম জপ করুন। আর যখন ঠিক 8:45 বাজবে, তখন আপনার চোখ বন্ধ করে একটি গভীর শ্বাস নিন এবং সেই শ্বাসের সঙ্গে গ্রহণ করুন পুরো মহাবিশ্বের শক্তি। আমি আপনাকে এখন আরও গভীরে নিয়ে যাচ্ছি। আপনি জানেন তুলা রাশির শাসক শুক্র।
আর শুক্র এই মুহূর্তে সিংহ রাশিতে রয়েছেন। সিংহ হল অগ্নি রাশি, আর তুলা হল বায়ু রাশি। আগুনে বাতাস মিশলে আগুন আরও প্রকট হয়। কিন্তু প্রশ্ন হল, আপনি তো বায়ু, আপনি তো সবকিছুতে ছড়িয়ে থাকেন। তাহলে কিভাবে আগুন আপনাকে নিয়ন্ত্রণ করবে? উত্তর হল, আপনি যদি ছড়িয়ে থাকা বায়ু হন, তাহলে আগুন আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু আপনি যদি আবদ্ধ বায়ু হন, মানে যদি আপনি কোনো নির্দিষ্ট স্থানে আটকে থাকেন, তাহলে আগুন আপনাকে পুড়িয়ে ফেলতে পারে। এখানেই ফাঁদ। আগামীকাল শুক্র আপনাকে আবদ্ধ করবেন। তিনি চাইবেন আপনি একটি নির্দিষ্ট পথে চলুন, একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিন, একটি নির্দিষ্ট মানুষকে ভালোবাসুন। কিন্তু আপনি যদি সেই আবদ্ধতা স্বীকার করেন, তাহলে শুক্রের আগুন আপনাকে পুড়িয়ে ফেলবে। আর যদি আপনি নিজের বায়ুর মতো চঞ্চল প্রকৃতি বজায় রাখেন, তবে সেই আগুন আপনার শক্তি বাড়িয়ে দেবে। তাই আমার উপদেশ, আগামীকাল কোনো চাপে কোনো সিদ্ধান্ত নেবেন না। কেউ যদি বলে এটা করো, ওটা করো, সেটা না করে নিজের মনের কথা শুনুন। কারণ আপনার মনই হল সেই বায়ু যা আপনাকে রক্ষা করবে। এখন কথা বলি আপনার স্বাস্থ্যের। আগামীকাল চন্দ্র যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন, তখন তিনি আপনার দ্বাদশ ভাবে থাকবেন। দ্বাদশ ভাব মানে হাসপাতাল, অসুস্থতা, বিছানা। তাই আগামীকাল আপনার ঘুমের উপর বিশেষ নজর রাখুন। যদি আগামীকাল রাতে আপনার ঘুম না আসে, যদি অদ্ভুত স্বপ্ন দেখেন, যদি মাঝরাতে ঘুম ভেঙে যায়, তাহলে বুঝবেন চন্দ্র আপনার দ্বাদশ ভাবকে সক্রিয় করছেন। সেই সময় উঠে এক গ্লাস জল পান করুন। তারপর ঘি ওম নম শিবায় বলে আবার শুয়ে পড়ুন। তাহলে চন্দ্র শান্ত হবেন। আরেকটি বিষয়, আগামীকাল আপনার পাচনতন্ত্র দুর্বল থাকবে। তাই আগামীকাল হালকা খাবার খান। ভাতের পরিবর্তে খিচুড়ি খেতে পারেন। তাতে হলুদ, আদা, জিরা এগুলো আপনার পেটের জন্য ভালো। আর যদি পেটে ব্যথা হয়, তাহলে এক গ্লাস গরম জলে 1 চিমটি লবণ ও 1 চিমটি হলুদ মিশিয়ে পান করুন। তাহলে আরাম পাবেন। কিন্তু কোনো অবস্থাতেই ব্যথাকে উপেক্ষা করবেন না। কারণ ছোট রোগ বড় আকার নিতে পারে। এখন আসি আপনার কর্মক্ষেত্রে। আগামীকাল বুধ বক্রগতিতে রয়েছেন। বুধ যখন বক্রগতিতে থাকেন, তখন অফিসে ভুল বোঝাবুঝি বাড়ে। আপনার সহকর্মীরা হয়তো আপনার বিরুদ্ধে কথা বলতে পারে। আপনার বস হয়তো ভুল বুঝতে পারেন। কিন্তু আমি বলছি, এই সব নিয়ে চিন্তা করবেন না। কারণ এটা বুধের খেলা। কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আপনি রেগে যান, যদি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন, তাহলে বুধের বক্রগতি আপনার উপর আরও খারাপ প্রভাব ফেলবে। তাই আগামীকাল অফিসে চুপ থাকুন। নিজের কাজ করুন। কারো কথায় কান দেবেন না। আমি আপনাকে আরেকটি গোপন কৌশল বলছি। আগামীকাল অফিসে যাওয়ার আগে আপনার ডান পকেটে একটু সর্ষে রাখুন। সর্ষে শনিদেবের প্রিয় বস্তু। যখন আপনি অফিসে যাবেন, তখন সেই সর্ষে আপনার পকেটে থাকবে, আর শনিদেব আপনার সাথে থাকবেন। অফিসে কেউ খারাপ কথা বললে, আপনি সেই সর্ষে হাতে নিয়ে কি ওম শনিদেবায় নম বলবেন, তাহলে শনিদেব সেই ব্যক্তির মুখ বন্ধ করে দেবেন। কিন্তু মনে রাখবেন, এই সর্ষে কারো সামনে ফেলবেন না। চুপচাপ পকেটেই রাখবেন। এখন আসি আপনার প্রেম ও সম্পর্কের বিষয়ে। আগামীকাল শুক্র সিংহ রাশিতে রয়েছেন আর কেতু সিংহ রাশিতে। এই 2 গ্রহের প্রভাবে আপনার প্রেমের জীবন অস্থির হবে। আপনার প্রেমিক বা প্রেমিকা হয়তো অদ্ভুত ব্যবহার করবেন। হয়তো তিনি আপনার থেকে দূরে সরে যেতে চাইবেন। কিন্তু আমি বলছি, এতে ভয় পাবেন না। কারণ এটা শুক্রকেতুর খেলা। শুক্র চায় সম্পর্কে নাটক হোক, আর কেতু চায় সম্পর্ক শেষ হোক। কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন, যদি শান্ত থাকেন, যদি আপনার সঙ্গীকে সময় দেন, তাহলে এই অস্থিরতা কেটে যাবে। আর যদি আপনি রেগে যান, যদি দোষারোপ করেন, তাহলে সম্পর্কের ইতি ঘটতে পারে। আমি এখন আপনাকে আর্থিক পরিকল্পনা নিয়ে বলছি। আগামীকাল চন্দ্র যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন, তখন তিনি আপনার দ্বাদশ ভাবে থাকবেন। দ্বাদশ ভাব মানে ব্যয়। তাই আগামীকাল আপনার খরচ বাড়বে। হয়তো কোনো অপ্রত্যাশিত খরচ আসবে। হয়তো বাড়ির কোনো জিনিস ভেঙে যাবে। হয়তো গাড়ির সমস্যা হবে। কিন্তু আমি বলছি, এই খরচকে খারাপ মনে করবেন না।
এটা শনিদেবের ইঙ্গিত যে আপনি আগের কোনো পাপ থেকে মুক্তি পাচ্ছেন। অর্থাৎ এই খরচ আপনার ভাগ্য পরিষ্কার করছে। তাই যদি কিছু খরচ হয় তাহলে সেটাকে শনিদেবের প্রসাদ মনে করে গ্রহণ করুন। কিন্তু যদি নিজে থেকে কোনো বড কেনাকাটা করতে চান তাহলে সেটা করবেন না। কারণ এই দিনে কেনাকাটা করলে তা লাভজনক হবে না। আমি এখন আপনাকে আধ্যাত্মিক পথে নিয়ে যাচ্ছি। আগামীকাল সন্ধ্যা 8:45 পর অমৃত যোগ শুরু হবে। এই সময়ে আপনি যদি কোনো পূজা বা জপ করেন তাহলে তার ফল অপরিসীম। এই সময়ে পূর্ব দিকে মুখ করে বসুন। সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপর ঘি ওম শ্রী মহালক্ষ্মী নম কি মন্ত্রটি 108 বার জপ করুন। 108 হল পবিত্র সংখ্যা। এই জপ শেষ করলে মা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হবেন। আর সন্তুষ্ট হলে তিনি আপনার ঘরে ধনসম্পদ ও সুখশান্তি পাঠাবেন। আমি আরও একটি বিশেষ প্রতিকার বলছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে একটি কালো তিলের মালা গলায় পরে নিন। কালো তিল শনিদেবের প্রিয়। এই মালা সারাদিন গলায় থাকলে শনিদেবের কোপ থেকে রক্ষা পাবেন। আর সন্ধ্যায় সেই মালা খুলে একটি বটগাছের নিচে রেখে দিন। তাহলে শনিদেব চিরকাল আপনার ঋণী থাকবেন। কিন্তু মনে রাখবেন, এই মালা কাউকে দেবেন না। নিজেই ব্যবহার করুন। এখন আমি সিংহ রাশির তুলা রাশির সম্পর্ক নিয়ে বলছি। আগামীকাল শুক্র ও কেতু সিংহ রাশিতে থাকায় আপনার জীবনে কোনো সিংহ রাশির মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। হয়তো আপনার বস সিংহ রাশির, হয়তো আপনার সঙ্গী, হয়তো কোনো বন্ধু। সেই মানুষটি আগামীকাল আপনার জীবনে বড় প্রভাব ফেলবে। তাই সেই মানুষটির সাথে সাবধানে থাকুন। যদি তিনি কিছু বলেন তাহলে সেটা শুনুন। কিন্তু সেই কথাকে সত্যি মনে করবেন না। কারণ শুক্রকেতুর প্রভাবে তিনি হয়তো বিভ্রান্ত থাকবেন। তাই তার কথার উপর পুরোপুরি বিশ্বাস করবেন না। আমি এখন তুলা রাশির মহিলাদের জন্য বিশেষ কিছু বলছি। আগামীকাল আপনার স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা হতে পারে। তাই আগামীকাল যদি কোনো অস্বস্তি বোধ করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিতে দ্বিধা করবেন না। আর যদি গর্ভবতী হন তাহলে আগামীকাল একটু বেশি বিশ্রাম নিন। কোনো ভারী কাজ করবেন না। কারণ চন্দ্রের দ্বাদশ ভাব প্রভাব আপনার শরীরে পড়তে পারে। আর তুলা রাশির পুরুষদের জন্য আগামীকাল আপনার পারিবারিক জীবন অস্থির হতে পারে। স্ত্রী বা সন্তানদের সাথে মনোমালিন্য হতে পারে। কিন্তু আমি বলছি, ওই মনোমালিন্যকে বড় করবেন না। কারণ এটা শুক্রের খেলা। আপনি যদি কিছুক্ষণ চুপ থাকেন তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আপনি রেগে যান, যদি চিৎকার করেন, তাহলে সেই অস্থিরতা বাড়বে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজি একমাত্র দেবতা যিনি রাহুকেতু ও শনিদেব তিনজনের কোপ থেকে রক্ষা করেন। কারণ হনুমানজি শনিদেবের গুরু, আবার রাহুকেতু তার সামনে মাথা নত করে। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী গে। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং হনুমানজির আশীর্বাদে আপনারা সকলেই রাহুকেতুর জাল থেকে মুক্তি পাবেন, শনিদেবের কোপ থেকে রক্ষা পাবেন এবং আপনার জীবনে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। আমি এখন আপনাকে আগামীকালের শেষ প্রস্তুতি নিয়ে বলছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে ডান পা দিয়ে বিছানা ছাড়বেন। তারপর মুখে জল দিয়ে কি ওম নম শিবায় ই বলে স্নান করবেন। স্নানের পর সাদা বা হালকা নীল পোশাক পরবেন। এই রঙগুলো শুক্র ও শনি উভয়কে প্রসন্ন করে। তারপর বাড়ির পূর্ব দিকে মুখ করে 5 মিনিট বসে ধ্যান করবেন। ধ্যানের সময় শনিদেব ও মা লক্ষ্মীর ছবি সামনে রাখবেন। আর মনে রাখবেন, সারাদিন অন্তত 7 বার ই ওম শ্রী মহালক্ষ্মী নম ই বলবেন এবং 7 বার ই ওম শনিদেবায় নম ই বলবেন। 7 হল শনিদেবের প্রিয় সংখ্যা। এতটুকু করলেই আপনি আগামীকালের সব বিপদ থেকে মুক্ত থাকবেন। আমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আগামীকাল আপনার জীবনে যদি কোনো পুরনো বন্ধু বা আত্মীয় ফোন করে তাহলে সেই ফোন ধরবেন না। কারণ রাহুকেতুর জাল ভাঙার এই সময়ে পুরনো সম্পর্কগুলি আবার মাথাচাড়া দিয়ে ওঠে। কিন্তু সেই সম্পর্ক থেকে ভালো কিছু আসবে না। তাই ফোন না ধরা ভালো। যদি ফোন ধরা ছাড়া উপায় না থাকে তাহলে খুব সংক্ষেপে কথা বলুন। দীর্ঘ আলোচনা করবেন না। তাহলে সেই পুরনো সম্পর্ক আপনাকে টেনে নিয়ে যাবে না।
আমি জানি আপনার মন খারাপ হতে পারে এই সব কথা শুনে, কিন্তু মন খারাপ করবেন না, কারণ আগামীকাল আপনার জীবনে অমিত যোগ আসছে। অমিত মানে অমরত্ব, আর অমিত যোগ মানে যে কোনো বাধা অতিক্রম করার শক্তি। আপনি যদি এই অমিত যোগকে সঠিকভাবে কাজে লাগান, তাহলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে, আর সেই বদল আপনার পক্ষেই হবে। তাই এই ভয়ের মধ্যে লুকিয়ে আছে আশা, এই অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে আলো। আমি আরও একটি গোপন তথ্য দিচ্ছি যা খুব কম জ্যোতিষী বলেন। আগামীকাল সূর্য ও বৃহস্পতি, এই দুই গ্রহ একে অপরকে দেখছেন। সূর্য কর্কটে, বৃহস্পতি কর্কটেই, মানে সূর্য ও বৃহস্পতি একই রাশিতে। এই যোগ অত্যন্ত বিরল। এই যোগকে বলা হয় গুরু-সূর্য যোগ। এই যোগ মানে জ্ঞান, প্রজ্ঞা আর আত্মবিশ্বাসের উত্থান। তাই আগামীকাল আপনার আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু সেই আত্মবিশ্বাস অহংকারে পরিণত করবেন না, কারণ অহংকারই পতনের মূল। এখন আমি আপনাকে শেষ উপদেশ দিচ্ছি। আগামীকাল আপনি যাই করুন না কেন, একটি কাজ অবশ্যই করবেন, কাউকে সাহায্য করুন। কোনো গরিবকে খাবার দিন, কোনো অসহায় মানুষকে আশ্রয় দিন, কোনো বৃদ্ধকে রাস্তা পার করে দিন। এই ছোট ছোট সাহায্যই শনিদেবকে প্রসন্ন করে। আর শনিদেব প্রসন্ন হলে রাহুকেতুর কোনো প্রভাব আপনার উপর পড়বে না, কারণ শনি হল শিক্ষক আর রাহুকেতু হল ছাত্র। শিক্ষক যখন সন্তুষ্ট, তখন ছাত্ররা কখনো শিক্ষকের প্রিয় ছাত্রের ক্ষতি করে না। আমি জানি আপনি আমার সব কথা শুনেছেন, কিন্তু শোনা আর মানা কিন্তু এক নয়। আমি চাই আপনি আগামীকাল আমার প্রতিটি কথা মানুন, কারণ আমি আপনার মঙ্গল চাই। আমি আপনার মুখে হাসি দেখতে চাই। আমি চাই আপনি আগামীকাল রাতে ঘুমাতে যাওয়ার সময় বলুন, আজকে অসাধারণ দিন কেটেছে গি। সেই কথাটি আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম শ্রীং হ্রিং শুক্রায় নম, ওম শনিদেবায় নম। গে এই মন্ত্র আজ 11 বার জপ করুন। 11 হল শনিদেবের প্রিয় সংখ্যা, আবার শুক্রেরও প্রিয়। এই মন্ত্রে দুই দেবতার সমন্বর, শুক্র আর শনি, দুই ভাইবোন। এই মন্ত্র জপ করলে দুই দেবতা একসাথে আপনার উপর সন্তুষ্ট হবেন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের রাহুকেতুর জাল থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং শুক্র ও শনি উভুজে আপনার রক্ষাকর্তা হবেন। শুক্রের আশীর্বাদে আপনার সম্পর্ক মধুর হবে, আর শনির আশীর্বাদে আপনার আয়ু বৃদ্ধি পাবে, অকাল বিপদ থেকে রক্ষা পাবেন, এবং রাহুকেতুর অশুভ প্রভাব চিরদিনের জন্য দূর হবে। এখনই কমেন্টে লিখুন, জয় শুক্র শনি, ওম শ্রীং হ্রিং শুক্রায় নম, ওম শনিদেবায় নম। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার, কারণ রাহুকেতুর জাল ভাঙার এই দিনটি প্রতিদিন আসে না। আর আমি জানি, আপনি একজন তুলা রাশির মানুষ, আপনি ভারসাম্যের প্রতীক। ভারসাম্যই আপনার সবচেয়ে বড় অস্ত্র। সেই অস্ত্রকে আজ ব্যবহার করুন। আগামীকাল আপনার দিন। আগামীকাল আপনার জয়। জয় হোক আপনার। জয় হোক তুলা রাশির। জয় হোক মা লক্ষ্মীর। জয় হোক শনিদেবের। জয় হোক হনুমানজির। নমস্কার।